আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 1 এর সকল অধ্যায়ের ভিডিও পেতে তোমরা আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো। আমরা দেখতেছিলাম ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 11। তো আমরা অলরেডি এই অধ্যায়টির অনেকগুলো ম্যাথ প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আরো একটি রচনামূলক প্রবলেম, যেটা হচ্ছে অনুশীলনের 23 নম্বর, এটা সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে বলা হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং সাইন a প্লাস সি ভাগ 2 ইকুয়াল টু কে সাইন সি ভাগ 2 হয়, তবে প্রমাণ করো যে tan a ভাগ 2 ইন্টু tan b ভাগ 2 ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। তার মানে দেখো, আমরা তোমাদেরকে সর্বদাই বলেছিলাম যে আমাদের সর্বদা দেখতে হবে যে আমাদের কি প্রমাণ করতে বলেছে এবং কি দেওয়া আছে। তো আমরা যদি প্রমাণ দিকে তাকাই, দেখো যদি প্রমাণ দিকে তাকাই যে আমাকে প্রমাণ করতে হবে tan a ভাগ 2 ইন্টু tan b ভাগ 2 ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1। দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের প্রমাণে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডে লাগবে কাকে, দেখো তো লেফট হ্যান্ড সাইডে লাগবে a কে এবং b কে, অর্থাৎ a কোণকে এবং b কোণকে। আর রাইট হ্যান্ড সাইডে লাগবে কাকে, শুধুমাত্র কেটাকে লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো থেকে এইভাবেই সাজানোর চেষ্টা করতে হবে। তো দেখো, আমরা যে ত্রিকোণমিতিক মানটি দেওয়া আছে এখান থেকে শুরু করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে সাইন a প্লাস সি ভাগ 2 ইকুয়াল টু কে সাইন সি ভাগ 2, এটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে লাগবে কে, শুধুমাত্র কে থাকবে। আর সকল ত্রিকোণমিতিক অনুপাত কোন সাইডে থাকবে, দেখো তো লেফট হ্যান্ড সাইডে থাকবে। যদি আমার লাগবে tan, এখন আছে সাইন, আমি আস্তে আস্তে সাইনকে tan এর রূপান্তর করবো, কিন্তু আমি আগে অঙ্কটিকে সাজিয়ে নিই। তাহলে দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি না যে আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতগুলো এবং কোণগুলো, অর্থাৎ সাইন a প্লাস সি ভাগ 2। আর এটিকে যদি এভাবে পার করে দিই তাহলে কি থাকছে, দেখো সাইন সি ভাগ 2, আর রাইট হ্যান্ড সাইড থাকছে কি কে। এখন দেখো, আমরা চাইলে দুইটা কাজ করতে পারি, যে কোনো একটাকে আগে পরে করতে পারি। দেখো, আমার রাইট হ্যান্ড সাইডে লাগবে কি কে মাইনাস 1 এবং কে প্লাস 1 লাগবে। তার মানে আমরা কি এমন করতে পারি না, বিয়োজন যোজন। দেখো, কে নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে কিন্তু এই সাইডে আমরা কি পেয়ে যাবো, কে মাইনাস 1 কে প্লাস 1 পেয়ে যাবো। আর এই সাইডেও একটি মান পেয়ে যাবো, এই সাইডে আমরা বিয়োজন যোজন করে ফেলবো। কিন্তু তার আগে আমরা একটি কাজ করে নিতে পারি, বিয়োজন করার আগে একটি কাজ করে নিলে একটু সুবিধা হবে। কি দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি, শুধুমাত্র এ আর বি। কিন্তু দেখো, আমাদের দেওয়া আছে কি সি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে সি দেওয়া আছে। এর জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে সিটাকে উঠানোর, সি কে উঠে দিয়ে এ বি আনার। সেটা আমরা কিভাবে আনতে পারি, দেখো তার জন্য কিন্তু আমাদের মান দেওয়া আছে। তার জন্য আমরা একটু জায়গা নিয়ে এই মানটি বের করে ফেলবো, যে সি ভাগ 2 মান আমরা বের করে ফেলবো। সি ভাগ 2 রূপান্তর করবো কার দ্বারা, এ বি দ্বারা। তাহলে দেখো, আমার কিন্তু প্রথমে দেওয়া ছিল, যে দেওয়া আছে তোমরা লিখে দিবা, যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তো আমরা চাচ্ছি সি ভাগ 2 উঠিয়ে দিয়ে আমরা এ বি কে নিয়ে আসবো, কারণ প্রমাণে কিন্তু আমার সি নেই, এই জন্য আমরা সি কে উঠাবো। তো দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি। এ প্লাস বিটাকে এপারে পার করে দিলাম, তাই কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এমন লিখতে পারতাম যে এপারে পার করলে মাইনাস এ মাইনাস বি, তো মাইনাস এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়েছে, তাই কি হয়েছে মাইনাস এ প্লাস বি। দুভাবেই করা যায়। আচ্ছা, তাহলে দেখো, আমরা কিন্তু এখন সির মান পেয়েছি, কিন্তু আমাদের লাগবে কার মান, সি ভাগ 2 মান। এই জন্য আমরা কি করবো, উভয় পাশে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে সি ভাগ 2 ইকুয়াল টু কি হবে, পুরোটা 2 দ্বারা ভাগ হবে। তার মানে এমন লিখতে পারি যে পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2। আমরা কি করলাম, সকলকে 2 দ্বারা ভাগ করে দিলাম। এখন দেখো, আমার সি ভাগ 2 মান যা পেয়েছি সেটাতে শুধুমাত্র কি আছে, এ বি আছে, সি কিন্তু এখন আর নেই। তার মানে এখন আমরা কি করতে পারি, এখানে সি ভাগ 2 মানটি বসিয়ে দিতে পারি। তো আমরা এখন তাই করব। আচ্ছা, এখানে আমার ছিল কি সাইন এ প্লাস সি ভাগ 2 ছিল। তার মানে দেখতে পাচ্ছি সি ভাগ 2 মান হচ্ছে পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2। আমি লিখে ফেলি, পাই ভাগ 2 মাইনাস এ প্লাস বি ভাগ 2। আচ্ছা, তাহলে ব্র্যাকেট দেখিয়ে দিলাম, মান বসানো শেষ। এখন নিচে কি আছে, সাইন
সি ভাগ টু, সি ভাগ টুর মান কত, পাই ভাগ টু মাইনাস এ প্লাস বি ভাগ টু। আর রাইট হ্যান্ড সাইডে আমার কে ছিল, কেটাকে রেখে দিলাম। তো তোমরা অনেকে চিন্তা করতে পারো যে আমরা বই দেখতে পাচ্ছি যেমন আগে ভাগ করা নেই, ভাইয়া কেন আগে ভাগ করে দিল। তাহলে তোমরা এই ভাগটি সাইন সি ভাগ টু আমরা যেখানে পার করে নিয়ে আসছি, প্রথমে পার না করলেও হবে, পরে করলেও হবে, আমাদের তো করতেই হবে, পরে হলেও করতে হবে। এই জন্য আমি কি করছি, আগে ভাগ করে দিয়েছি, কারণ আমরা প্রমাণ দেখে কাজ করব, আমরা বই দেখে কাজ করবো না, আমরা প্রমাণ দেখে কাজ করছি। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, তাই জাস্ট কে রাখলাম আর অন্য পাশটাকে কি করলাম, এপারে পার করে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সি আছে, কিন্তু আমরা প্রমাণে দেখতে পাচ্ছি সি নেই, এই জন্য কি করলাম, সির মানকে এ বি দ্বারা পরিবর্তন করে সেই মানটি বসিয়ে দিলাম। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কিন্তু শুধুমাত্র এ বি আছে এবং রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র কি আছে, কে আছে। তার মানে আমার কাজ কিন্তু অনেকটাই শেষ। এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র সাইনকে রূপান্তর করে কি করা, ট্যান করা। সেই কাজটা আমরা করার চেষ্টা করবো, কিন্তু তার আগে এখানে যোগ বিয়োগের কাজগুলো আছে, এগুলো করে ফেলি। দেখো কি করতে পারি আমরা, এখানে কি আছে, সাইন আছে, রেখে দিলাম সাইন। এখন দেখো পাই ভাগ টু, আর এখানে কি আছে, এ মাইনাস এ প্লাস বি ভাগ টু। তো এ আর এ প্লাস বি ভাগ টু মধ্যে আমরা কি করতে পারি, বিয়োগের কাজটি করে ফেলতে পারি। তাহলে পাই ভাগ টুকে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা কি করবো, এটুকু বিয়োগের কাজ করবো। তাহলে এ, আচ্ছা এটুকু আমরা যদি আরেক লাইন করি, তাহলে দেখবেন আমরা পাচ্ছি এ মাইনাস এ প্লাস বি ভাগ টু। আর নিচে আমার কি থাকছে, নিচে আমার আছে সাইন পাই ভাগ টু মাইনাস এ প্লাস বি ভাগ টু। ওকে, এখন দেখো যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, আমি কি করব, এই কাজটুকু এখানে করে তোমাদের জাস্ট দেখাবো যেটা করলে আসলে কি হয়। দেখো এ মাইনাস এ প্লাস বি ভাগ টু করলে আসলে কি হয়, আমি জাস্ট এখানে বিয়োগ করে দেখাই, এখানে বসিয়ে দেবো মানটি। যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, তোমরা আরেক লাইন বেশি করবা, আমি এখানে করে দেখাচ্ছি। দেখো এ মাইনাস এ প্লাস বি ভাগ টু করলে কি হচ্ছে, দেখো তো লসাগু হচ্ছে টু, আর টু দেখে গুণ করলে হবে টু এ মাইনাস, এখানে আমার থাকছে কি এ মাইনাস প্লাস মাইনাস বি। তাহলে দেখো টু এ থেকে এ বাদ দিলে পাচ্ছি কি এ, আর এখানে কি মাইনাস বি। তাহলে এ মাইনাস বি ভাগ টু পাচ্ছি। তার মানে আমরা যদি এ মাইনাস এ প্লাস বি ভাগ টু করি, তাহলে কি পাবো, এ মাইনাস বি ভাগ টু পাবো। তো আমরা আরেকটি লাইন না করে এখানে সরাসরি লিখে দিলাম, যে এটা না লিখে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তোমরা আরেকটি লাইন করবা, কিন্তু আমি আরেকটি লাইন করলাম না, তোমাদেরকে ওখানে দেখিয়ে দিলাম যে আসলে কি হয়। যেখানে এ বিয়োগ এ প্লাস বি ভাগ টু না লিখে আমরা কি লিখতে পারি, সরাসরি এ মাইনাস বি ভাগ টু লিখতে পারি, কারণ আমরা দেখলাম যে এটা থেকে বিয়োগ করলে এটা পাই। আচ্ছা, তাহলে আমাদের এটুকু আর দরকার নেই, এটুকু এখন নাম দিতে পারি, আমাদের জায়গার স্বল্পতার কারণে আমাদের এভাবে করা লাগছে। ওকে, তাহলে এখন দেখো ইকুয়াল টু কি ছিল, এখানে কে ছিল। আচ্ছা, তাহলে বা এখন দেখো আমরা কিন্তু পূর্বে শিখে এসেছিলাম যে এমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা বা মাইনাস থিটা যাই হোক না কেন, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে কস থিটা হয়, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কস থিটা হয়। কেন হয়, আমরা যদি আবারও চতুর্ভাগে চলে যাই, আমরা লিখতেছিলাম যে এই চতুর্ভাগে সবাই পজিটিভ। তো দেখো যখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তখন কোন ভাগে পড়বে, এই ভাগে হবে, এই জন্য এখানে প্লাস চিহ্ন। আবার আমরা জানি এই ঘরে দ্বিতীয় ভাগে সাইন এবং কসের কি হয়, পজিটিভ হয়। যদি এগুলো তোমরা আগে শিখে আসছো, আমি জাস্ট রিপিট করছি। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা তাহলে কোন ঘরে পড়বে, এই ঘরে পড়বে, আর এই ঘরে সাইন কসের কি হয়, পজিটিভ হয়, এই জন্য কি হবে, প্লাস কস থিটা হবে। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান হয় কস থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান হয় কস থিটা। তাহলে দেখো এখানে জাস্ট থিটার পরিবর্তে কি আছে, a মাইনাস b ভাগ 2 আছে। তার মানে আমরা সাইন আমরা জানি পাই ভাগ 2 মানে কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেও যা, পাই ভাগ 2 মানে কিন্তু তাই, কারণ পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ভাগ 2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে কি আছে, সাইন 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে আমাদের থিটা। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, cos থিটা লিখতে পারি। সেটা আমরা লিখবো যে cos থিটা, থিটা মানে কত, এখানে থিটা মানে এখানে আছে a মাইনাস b ভাগ 2। একই ভাবে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি cos থিটা। তাহলে cos থিটা, থিটা মানে কি আছে এখানে a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু k। আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেশন করার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই ডান পাশে k - 1 k + 1 করা আর লেফট হ্যান্ড সাইডে tan করা। তো দেখো আমরা যদি ডান পাশে k - 1 k + 1, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যারা প্রথমে করতে পারতাম, তো প্রথমে তো আমরা করিনি, এখন আমরা করব। এখন আমরা k - 1 k + 1 এই কাজটি করার চেষ্টা করব। তাহলে আমরা যদি এই সাইডে করি, আমার লাগবে k - 1 k + 1। তাহলে দেখো আমি যদি রাইট হ্যান্ড সাইডটুকু আগে করি, আমরা চাচ্ছি কি k - 1 k + 1 করতে। আমরা জানি k নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। যদি আমরা k - 1 করতে চাই এবং k + 1 করতে চাই, তার মানে আমরা আসলে কি করলাম,
আমরা আসলে বিয়োজন যোজন করলাম। কে নিচে ছিল 1, তো কে মাইনাস 1 করলাম, এটা হলো বিয়োজন, আর কে প্লাস 1 করলাম, এটা হলো যোজন। তাহলে বিয়োজন যোজন যদি আমরা রাইট হ্যান্ড সাইডে করি তাহলে অবশ্যই আমার কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডটাও সেম কাজটি করতেই হবে। তাহলে সেই কাজ সেম কাজটি লেফট হ্যান্ড সাইডেও করবো, যে বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যেটা আগে করে, তাহলে উপরে আমার ছিল cos a মাইনাস b ভাগ 2। তাহলে বিয়োজন যদি করতে হয় তাহলে বিয়োগ কি হবে, নিচেরটা বিয়োগ cos a প্লাস b ভাগ 2। তো বিয়োজন করা হলে এবার কি করে যোজন করবো, তাহলে আবারও এটা সাথে যোগ করবে এবার। তাহলে cos a মাইনাস b ভাগ 2, তাহলে প্লাস cos a প্লাস b ভাগ 2। বিয়োজন করলাম, যোজন করলাম। আচ্ছা, তো দেখো বিয়োজন যোজন করা শেষ। এখন আমরা কি করতে পারি দেখো তো, এটা যদি আমরা সি ধরি, আমাদের যদি এখন ট্যান আনতে হবে, তখন আমরা কি করতে হবে, ট্যান আনতে হলে কি সাইন কস লাগে না? তো আমরা এখন সেই কাজটি করার চেষ্টা করবো। দেখো এটা যদি আমরা সি ধরি আর এটা যদি আমরা ডি ধরি, এটা কি cos সি মাইনাস cos ডি। একইভাবে এটা যদি সি ধরি, এটাকে যদি ডি ধরি, তাহলে কি হবে cos সি প্লাস cos ডি। তো এই সূত্র কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম এবং তোমাদেরকে আমি বারবার এই সূত্রগুলো একত্রে দেখাই যে কখন কোনটা ব্যবহার করতে হয়। যেহেতু এখানে দুইটা অনুপাত বিয়োগ আকারে আছে, তার মানে কি করতে হবে, অবশ্যই এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আবার এখানে দুটো অনুপাত যোগফল আকারে আছে, তার মানে আমাকে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। এবং এই সূত্রগুলো কখন ব্যবহার করতে হয় তা কিন্তু তোমাদেরকে আমি ভিডিওগুলোতে বারবার বলেছি। তো দেখো cos c মাইনাস cos d সূত্র কোনটা দেখো তো, এই যে cos c মাইনাস cos d সূত্র। তো cos c মাইনাস cos d সূত্র আমরা কি দেখতে পাচ্ছি, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এই সূত্র আমরা লিখবো যে 2 sin c প্লাস d ভাগ 2। c বলতে কত আছে এখানে দেখো তো, c বলতে আছে কি a মাইনাস b ভাগ 2। আচ্ছা, আমার একটু জায়গা বেশি প্রয়োজন, যেটা আমার জায়গা একটু বেশি লাগবে, আমি এটা মুছে দিই। মুছে আমি লেফট সাইডে করবো, এটা তোমরা উঠে নাও, ভিডিওটি পজ করে উঠে নিতে পারো। ওকে, তাহলে ওখান থেকে এখন এখানে করার চেষ্টা করবো, যেহেতু জায়গা বেশি লাগছে। আচ্ছা, তাহলে বা আমার কি লাগবে, cos c মাইনাস cos d সূত্র লিখবো। তো দেখো cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d। তাহলে c ধরেছে এটাকে, d ধরেছে এটাকে, তো c প্লাস d হলে কি হবে আমার, এই যে c হচ্ছে আমার a মাইনাস b ভাগ 2, কি সূত্র c প্লাস d, তাহলে প্লাস d হচ্ছে a প্লাস b ভাগ 2, তাহলে a প্লাস b ভাগ 2, তাহলে c প্লাস d ভাগ 2 লিখে দিলাম। তারপর কি হবে, ইন্টু sin d মাইনাস c বাই 2, তাহলে ইন্টু sin d মাইনাস c। তাহলে d কোনটা আমার, d হচ্ছে এটা, তাহলে d মানে a প্লাস b ভাগ 2, d মাইনাস c, c কত, c হচ্ছে a মাইনাস, তাহলে sin d মাইনাস c ভাগ 2, তাহলে এই যে d মাইনাস c ভাগ 2 লিখে দিলাম। এটা d ছিল, তাহলে d মাইনাস c ভাগ 2। আচ্ছা, একইভাবে এখন আমরা কি করব, cos c প্লাস cos d সূত্র লিখব। আমরা একইভাবে cos c প্লাস cos d সূত্র লিখব। আচ্ছা দেখো তো cos c প্লাস cos d সূত্রটা কি, cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d ভাগ 2 ইন্টু cos c মাইনাস d ভাগ 2। আচ্ছা, সেই সূত্র লিখে ফেলি যে 2 cos c প্লাস d, তাহলে c প্লাস d লিখি, c কোনটা, এটা c, তাহলে c প্লাস d, d বলতে কোনটা, a প্লাস b ভাগ 2, তাহলে c প্লাস d ভাগ 2 লিখলাম ইন্টু cos c মাইনাস d হবে এবার, তাহলে c মাইনাস d ভাগ 2। আচ্ছা, আমাদের পুরোটা c পুরোটা d, এই জন্য অনেকের প্রবলেম হতে পারে, যেখানে ভাগ 2 আছে আবার ভাগ 2 দিচ্ছি, তাহলে কনফিউশন হবে না, এখানে কনফিউজ হয় না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, k মাইনাস 1 k প্লাস 1। অঙ্কটা কিন্তু অনেক ইজি, জাস্ট একটু ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, কিন্তু অঙ্ক কিন্তু ইজি আছে, কারণ যোগ বিয়োগের কাজ আশা করি তোমরা পারবা। তো দেখো এখানে যদি এখন আমরা যোগ বিয়োগ করি, a মাইনাস b প্লাস a প্লাস b ভাগ 2, দুটিতে ক্যালকুলেশন করি 2 sin, আমি সরাসরি মুখে ক্যালকুলেশন করে ফেলছি, তোমরা চেষ্টা করবা খাতা আলাদা করে করার। দেখো a মাইনাস b প্লাস a প্লাস b ভাগ 2 যদি আমরা করি, তাহলে এখানে লসাগু হবে 2 লসাগু করলে আমরা পাচ্ছি a মাইনাস b প্লাস a প্লাস b, তার মানে আমরা এখানে পাচ্ছি 2a, 2a ভাগ নিচে ছিল কত 2a ভাগ 2 লিখলাম। আর এখান থেকে পাবো sin, এখানে লসাগু হচ্ছে কত 2, তাহলে যদি 2 লসাগু হয় তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস b, আর এখানে পাচ্ছি মাইনাস a প্লাস b, তাহলে a কেটে যাবে, পাবো হচ্ছে 2b ভাগ 2, 2b ভাগ এই যে 2টা, তাহলে আমরা পাচ্ছি কি
2b, সরি এখানে আমার একটু মিস্টেক হয়েছে, সরি আমার একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম যেখানে আসলে ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। দেখো এখানে যদি আমরা এটা থেকে বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a ভাগ 2, আর নিচে তো 2 ছিল, ওই 2টা তো আমাকে লিখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, নিচে তো 2 ছিল, আর এটা থেকে এটা যদি এটার সঙ্গে এটা যোগ করি তাহলে আমরা পাবো 2a ভাগ 2। তোমরা জাস্ট যোগ করে দেখবে, এটা যোগ করে দেখবে পাবা 2a ভাগ 2। একইভাবে এখানে আমার এই যে নিচে 2 আছেই, নিচে 2 থাকবেই, আর এটাকে যোগ করলে পাবো কি 2b ভাগ 2, 2b ভাগ 2। দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে 2 ভাগ 2। তাহলে আমি কি করতে পারি, 2 2 কেটে দিতে পারি, আর এখানে 2 2 কেটে দিতে পারি। তাহলে সিমিলারলি যদি নিচের কাজটি আমরা করি, সিমিলারলি নিচে আমরা পাচ্ছি কত 2 cos, নিচে 2 থাকবে, আর উপরে আমার এটার সঙ্গে এটা যোগ করি তাহলে b b কেটে যাচ্ছে, পাচ্ছি কি 2a ভাগ 2, তো 2a ভাগ 2 দেন ইনটু cos, cos এখান থেকে এটা যদি বাদ দিই তাহলে আমার a বাদ যাচ্ছে, যদি a বাদ যায় তাহলে আমরা এখান থেকে এটা বাদ দিচ্ছি, এখান থেকে যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস b ভাগ 2, মাইনাস b ভাগ 2। তোমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখো, আচ্ছা যদি একটা ক্যালকুলেশন তোমাদের করে দেখাই দিই, তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে মাইনাস b ভাগ 2 মাইনাস a প্লাস b ভাগ 2 যদি বিয়োগ করি তাহলে দেখো কি পাচ্ছি, 2 হচ্ছে আমার লসাগু, তাহলে এখানে আমরা পাচ্ছি a মাইনাস b, আর এখানে পাচ্ছি কি মাইনাস a মাইনাস b, তাহলে a বাদ যাচ্ছে, থাকছে কি মাইনাস b মাইনাস b, অর্থাৎ মাইনাস 2b, তাহলে মাইনাস 2b ভাগ 2। আচ্ছা, আর নিচে আমার থাকছে কি, নিচে আমার 2 ছিলই, সেই 2টা রেখে দিলাম, এই যে 2টা। আচ্ছা, তাহলে আমার ক্যালকুলেশন অনেকটা শেষ, আমরা প্রায় শেষ করে চলে আসছি। আসলে আমি আজকে একটু অসুস্থ বোধ করছি, এই জন্য আমার কথা অনেকে আসতে শুনতে পারো, তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, রাইট হ্যান্ড সাইড আমার কি ছিল, রাইট হ্যান্ড সাইড আমার ছিল কি k মাইনাস 1 এবং k প্লাস 1। রাইট হ্যান্ড সাইডটা আমার অলরেডি প্রমাণ হয়ে আছে। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে 2 এই 2 অবশ্যই বাদ দিতে পারি, আমরা প্রথমে বাদ দিতে পারতাম, দিয়েছিলাম না, এখন বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের উপরে থাকছে কি সাইন, দেখো এখানে আছে শুধুমাত্র a, আর নিচে আছে কত 2, তার মানে সাইন a ভাগ 2। আবার এখানে আছে কি সাইন, উপরে আছে কি b, আর নিচে আছে কত 2, তাহলে সাইন b ভাগ 2। একইভাবে এখানে দেখো cos, cos এই যে 2 যদি বাদ দিই তাহলে উপরে আমার থাকছে জাস্ট a, আর নিচে থাকছে কত 2, তাহলে a ভাগ 2। একইভাবে এখানে দেখো এই যে 2 যদি কেটে দিই তাহলে আমার থাকছে কি মাইনাস b ভাগ 2। তো আমরা জানি যে cos মাইনাস থিটা আমরা শিখেছিলাম প্রথম দিকেই, যে cos মাইনাস থিটা ইকুয়াল টু কি লেখা যায়, cos থিটা লেখা যায়, তাই না? এটা কিন্তু আমরা প্রথম দিকেই শিখেছিলাম যে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। আমরা একইভাবে কি লিখতে পারবো, cos মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু কি লিখতে পারবো, সরাসরি cos b ভাগ 2 লিখতে পারবো। আমরা জানি cos এর ক্ষেত্রে যদি থিটার সঙ্গে মাইনাস থাকেও তবু আমরা মাইনাসটিকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে cos এখানে কি আছে মাইনাস b ভাগ 2, তাহলে আমরা সরাসরি কি লিখতে পারি cos b ভাগ 2 লিখতে পারি। আর দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। তার মানে আমাদের প্রমাণ কিন্তু করা শেষ। কারণ কি দেখো, এই যে এখানে sin a ভাগ 2 ডিভাইডেড বাই cos a ভাগ 2 কি হয়, tan a ভাগ 2 হয়। তারপরে sin b ভাগ 2 ডিভাইডেড বাই cos b ভাগ 2 কি হয়, tan b ভাগ 2 হয়। তার মানে আমাদের প্রমাণ করা কিন্তু শেষ। তার মানে আমরা এখন এখান থেকে লিখতে পারি যে বা sin a ভাগ 2 cos a ভাগ 2 মানে হচ্ছে tan a ভাগ 2, আর sin b ভাগ 2 ডিভাইডেড বাই cos b ভাগ 2 ইকুয়াল লিখতে পারি কি tan b ভাগ 2 ইকুয়াল টু রাইট সাইডে ছিল কি k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। আমাদের প্রমাণ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি যদি একটু বড় মনে হচ্ছে, আসলে বোঝানোর কারণে অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু অঙ্কটি কিন্তু অনেক ইজি আছে। তো দেখো আমি যদি আরেকবার ওভারভিউ করি, আমাদের এই দুইটা মান দেওয়া ছিল, আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমার প্রমাণে রাইট হ্যান্ড সাইডে লাগবে শুধুমাত্র k, আর লেফট হ্যান্ড সাইডে থাকবে tan এবং কোণ থাকবে ab। তো আমরা যখন যেটা দেওয়া আছে এটা উঠালাম, উঠানোর পরে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে k বাদে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই জন্য আমরা কি করলাম, প্রথমে এটাকে এভাবে পার করে দিলাম, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র কি রাখলাম, k রাখলাম। এখন যদি আমরা প্রমাণ করতে চাই, আমরা প্রথমে কি করতে পারি, এখানে যোজন বিয়োজন প্রথমে করতে পারি, যোজন বিয়োজন প্রথমে করতে পারি, কিন্তু আমরা না করে কি করলাম, পরে করলাম। প্রথমে করলেও সমস্যা নেই, পরে করলেও সমস্যা নেই। যেহেতু আমরা প্রথমে বড় করতে চাচ্ছি না অঙ্কটাকে, তাই কি করলাম, আগে এটাকে ভেঙে নিলাম, দেন যোজন বিয়োজন করলাম। তো দেখো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সি লাগবে না, প্রমাণে আমাদের সি লাগবে না, আমাদের লাগবে কি এ বি। এই জন্য আমরা কি করলাম, আরেকটি যে মানটি দেওয়া ছিল এখান থেকে আমরা সি ভাগ 2 এর মানটি বের করে ফেললাম এ বি তে কনভার্ট করে। তো আমরা এখানে কি করলাম, জাস্ট সি ভাগ 2 এর পরিবর্তে এই বি এর মান বসিয়ে দিলাম, যেটা আমি মুছে দিয়েছিলাম। এই বি এর মান বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কিছু ক্যালকুলেশন করেছিলাম, করার পরে আমরা একটি মান পেয়েছিলাম, এবং সেখানে তারপর আমরা পেয়েছিলাম এটা ভাগ এইটা,
সরি এটা ভাগ এটা পেয়েছিলাম। তো আমরা কি করছিলাম, তারপরে বিয়োজন করেছিলাম। বিয়োজন করার পরে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডটা আমাদের মিলে গেছে। এখন আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডটার ক্যালকুলেশন করতেছিলাম। তো এখানে cos c মাইনাস cos d সূত্র হয়েছে, আর এখানে cos c প্লাস cos d সূত্র হয়েছে। তো দেন cos c প্লাস cos d মাইনাস cos d সূত্র করার পরে আমরা এই যোগ বিয়োগের কাজ করলাম। কাজ করবে কিছু কাটাকাটি হলো, দেন আমরা এটুকু পাইলাম। এটুকু পাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে sin ভাগ cos ইকুয়াল টু tan, আবার sin ভাগ cos ইকুয়াল টু tan। দেন আমরা আমাদের কিন্তু প্রমাণিত করতে সক্ষম হয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এদের বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক পেজ সিএসসি ফ্যামিলি এবং ফেসবুক গ্রুপ তৈরি করেছিলাম টুইটার, এখানে জয়েন হতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।